বর্তমান পরিস্থিতিতে পরিবেশ দূষণ যেভাবে বাড়ছে তাতে অনেকেই চিন্তিত ও তাই বিভিন্নভাবে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকে। সাধারণ মানুষকে সজাগ করতে তাই এমন প্রচেষ্টা করলেন রানাঘাটের অঙ্কন শিল্পী সঞ্জু কুণ্ডু। তার ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বার্তা পৌঁছে দিতে এই বছর তৈরি করলেন তিনি পরিবেশ বান্ধব পেন। এই পেন কাগজ দিয়ে তৈরি। পেনের লেখা শেষ হলে রিফিল খুলে এই কাগজ পেন মাটিতে ফেলে দিলে ভবিষ্যতে এই পেন থেকে হবে গাছ। এই পেনটির পেছনে বিভিন্ন গাছের বীজ লাগানো আছে, সেখান থেকে মাটিতে পড়ে তৈরি হবে গাছ। এমন ওয়ার্কশপ করে সমাজের বুকে সাধারণ মানুষকে বার্তা দিতে চাইছেন একটি গাছ একটি প্রাণ। গাছ আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, সেই গাছ কেটে পরিবেশকে ক্ষতি করছে। কিন্তু গাছ লাগানোর মতন পরিবেশের কথা অনেকেই চিন্তা করেন না। পরিবেশে গাছের অবদান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা সেটা চিন্তা করি না, এমনকি গুরুত্বও দিই না। তাই রানাঘাটের বাসিন্দা অঙ্কন শিল্পী সঞ্জু কুণ্ডু তার প্রায় ৩০০ জন ছাত্রছাত্রীদের নিয়ে এক সপ্তাহ ধরে এই ওয়ার্কশপ করেন। তাতে অংশগ্রহণ করেছে তার সমস্ত ছাত্রছাত্রী, যাতে কিছুটা হলেও ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে সাধারণ মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়া যায়। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। এগুলো আমরা পরিবেশ দূষণের জন্য করছি। এগুলো এই পেনের কালি শেষ হয়ে গেলে আমরা মাটিতে পুঁতলে এইটা থেকে বর্ষার সাহায্যে গাছ বেরোবে এবং প্লাস্টিক এইসব কমবে। এইটা আমরা স্যার ম্যামদের গিফট করতে চাই এবং সবাই এই পেন ব্যবহার করুক। আর গাছ এরকম পুঁতলে পেন কালি শেষ হয়ে গেলে গাছ বেরোবে, ওই গাছ থেকে আমরা অক্সিজেন পাবো। এই করে অনেক দূষণ হবে। তারপর আমরা এই পেন সবাইকে ব্যবহার করতে বলবো। কি নাম তোমার? আর এই কি নাম তোমার? আমার তারকনাথ মাধব। করাচ্ছেন কেন? বর্তমানে পরিবেশ দূষণের হাল যেভাবে বাড়ছে এবং অতিরিক্ত গরমে তো মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমার বরাবরই একটা প্রচেষ্টা আমরা প্রতি বছর করি যে স্টুডেন্টদেরকে কখনো গাছ দিয়ে পরিবেশ সচেতনতা, তাদেরকে গাছ লাগানোর বার্তা দিতে বলি। সোশ্যাল মিডিয়াতে তারা গাছ নিয়ে ছবি তুলে সেটাকে মেসেজ দিয়েছে এর আগেও। তো এবছর আমরা যেটা চাইছি যে এমন একটা পেন যেটা প্রতিদিন এদের পড়াশোনার জীবনে প্রতিদিনই এটা কাজে লাগে। তো এমন একটা পেন আমরা তৈরি করতে চাই যে পেনটা কাগজ দিয়ে তৈরি হচ্ছে এবং তার পেছনে কিছু বীজ আমরা লাগিয়ে দিচ্ছি, যেটা কালি শেষ হওয়ার পরে এই পেনটা যদি মাটিতে পুঁতে দেওয়া যায় এবং বর্ষাকালে যদি জল পড়ে সে কাগজটা নষ্ট হয়ে যাবে এবং ওই বীজ থেকে কিন্তু গাছ বেরোবে। তো স্টুডেন্টদের প্রয়োজন হচ্ছে পেনে, এবং পেন ব্যবহার করার পরে এটা পরিবেশের কাজে লাগছে। এই উদ্যোগটা আমরা নিয়েছি যাতে আমার এই স্টুডেন্টদের মাধ্যমে অজস্র পেন তৈরি হয়, অজস্র পেন ব্যবহার হয় এবং এই মেসেজের মাধ্যমে আরও 5 জন মানুষ যদি এই পেন ব্যবহারে উদ্যোগী হয়ে ওঠে তাহলে আমাদের আখেরে সমাজের জন্য খুব ভালো। কতজন কি করছেন এরকম পেন করেছে? আমার এইটা একটা উদ্যোগ। এই এক সপ্তাহে প্রায় 20-22খানা আমার যে ক্লাস যে ব্যাচ আছে সেই সবকটা ব্যাচে এই পেন তৈরি করা হবে। আনুমানিক প্রায় 300 জন স্টুডেন্ট এই পেন তৈরি করবে এবং ওদেরকে বলেছি যে ওদের যে সমস্ত পছন্দের স্যার ম্যাম আছে বা বন্ধুবান্ধব আছে তাদেরকেও একটা করে যাতে গিফট করে। এই করে 300 জন যদি পেন তৈরি করে এবং সেটা যদি ডিস্ট্রিবিউট হয় তাহলে হয়তো 300 জন থেকে হয়তো 900 জন কি 1000 জনের কাছে পেন পৌঁছে যেতে পারে। কি নাম আপনার? আমার নাম সঞ্জু কুমার।